তো বন্ধুরা আমরা স্ক্রিনে চলে আসলাম। তো প্রথমত আপনি চলে যাবেন প্লে স্টোরে। আপনি দেখতে পাচ্ছেন এই যে প্লে স্টোর, জাস্ট আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আপনার এখানে সার্চ বক্সে সার্চ করবেন পিক অ্যাট, PICS, পিক অ্যাট। জাস্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন যে পিক অ্যাট, এই পিক অ্যাট আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, জাস্ট আপনারা ওপেন করে দিবেন। তো এখান থেকে আপনারা ওপেন করে দেবেন, জাস্ট আমি এটা ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো আপনি এখান থেকে একটি ওয়াল ফটোর মধ্যে চলে যাবেন। জাস্ট আমি এনে ওয়াল ফটো চলে গেলাম। তো যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা পিক আপনি নিয়ে নেবেন। তো আমি এই পিকটা নিয়ে নিলাম। তো এরকম যদি অ্যাড আসে আপনারা কেটে দিবেন। তো আমি এটা পিক কেটে দিলাম। তো এই দেখেন আমাদের পিকটা চলে আসছে। তো আপনারা যা করবেন, তো আপনারা যদি এখানে সাইজ করে নিতে হয় ক্রপ করে নিতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রপ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন ক্রপ, এখানে ক্রপ করবেন। জাস্ট আমি এটা একটু ক্রপ করে নিলাম। তো আমি এতটুকু ক্রপ করে নিলাম, জাস্ট এর উপরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। জাস্ট সেটা আমি ক্রপ করে নিয়ে গেলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাট আউট, জাস্ট এইখানে দেখছেন কাট আউট, এটার উপর একটা ক্লিক করবেন। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে। তো আপনারা এখান থেকে এই যে কালার দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন। জাস্ট এটার উপর একটা আমি ক্লিক করলাম। তো একটু সময় নেবে। তো খুব সহজে গুলো এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এই পিকের মাধ্যমে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন যে কোনো পিকের থেকে। তো একটু জাস্ট সময় নিচ্ছে, তো আপনারা অপেক্ষা করেন। তো আপনি খুব সহজে গেলে এখান থেকে অ্যাডের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে গুলি কিছুটা অংশ রয়েছে। তো আপনারা এটা কি করবেন, এখান থেকে পাচ্ছেন একটা কলমের মতো, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এর আপনারা একটু টেনে দিবেন। জাস্ট আমি একটু টেনে দিলাম। তো টেনে দেওয়ার পরে দেখেন এখানেগুলো পুরাটা লাল হয়ে গিয়েছে। তো আপনারা কি করবেন, জাস্ট এই যেখানে সেভ দেখতে পাচ্ছেন এই সেভের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু সময় নেবে। তো একটু সময় নিচ্ছে, তো আপনারা অপেক্ষা করেন। তো দেখেন আমাদেরগুলো অলরেডি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা খুব সহজে এই পিক অ্যাডের মাধ্যমে আপনারা খুব সহজে এগুলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এটা সেভ করবেন কেমনে, তো জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম যদি অ্যাড আসে আপনারা কেটে দিবেন। তো আমি কেটে দিলাম। তো আসার পরে জাস্ট দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা এখন কি করবেন, এখান থেকে একটা সেভ বাটন, জাস্ট এটা সেভের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন, এখানে ডান করে দিবেন। দেখেন এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এখানে গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে যাওয়ার পরে দেখি এখানে পিকেটে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে ওগুলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে নিখুঁতভাবে। তো আপনারা এরকম করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো ফটো থেকে। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন।